আপনি বিয়া করছেন ভালো কথা, বৌলিয়া করেন, বৌলিয়া তো করেন না, খালি শালিনিয়া করেন। আওয়াজ তো ভালো কথা, ঠিক কিনা? শালির হাত ধরা হারাম, শালিকে হাত ধরা হারাম, আর অথচ শালি লিয়া পার্কে দিয়া ঘুরে। তাই বলে যুগি বাড়ি বোধহয় ঘুরে না, খালি মনে করো বৌতিয়া শালি লিয়া ঘুরে। কথা কয় না কেন? বৌলিয়া গোড়া হইল সুন্নাতে মুক্কায়দা। কথা কও। কত হুজুর আছে, আমার কথা কি আমি তি খালি শুনতেছি, হাজার হাজার হুজুররা শুনতেছে। বৌলিয়া গোড়া হয়েছে সুন্নাত, আর শালিনিয়া গোড়া হয়েছে হারাম। কথা কন, শালিনিয়া গোড়া কি হারাম, শালিনিয়া গোড়া হয়েছে হারাম, আর বৌলিয়া গোড়া হয়েছে সুন্নাত। কিন্তু সুন্নাত কি কেউ সহজে পালন করে? ও ভাই, পালন করে না। শালিউ আর দুলাভাইয়ের সাথে ঘুরে আর বলে রঙ্গিল কাপড় রঙ্গিল জামা, রঙ্গিল কাপড় রঙ্গিল জামা, মালা দেয় পুতির। শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নিজের বোনের পোশাক নাই, নিজের বোনের পোশাক নাই, অথচ শালির জোড়ায় জোড়ায় ড্রেস কিনা দেয়। দেয় কি দেয় না? ও বাজান, শালির জন্য নতুন নতুন ড্রেস কিনা দাও, বোনের জন্য পোশাক কিনা দাও না কেন? কিসের জন্য? নিজের বউকে লিয়া তুমি দেশ ভুবন করো না কেন? নিজের বউরে যদি ভালো না বাসো, আল্লাহর নবী বলেন মারা যাওয়ার পরে যদি ওই বউটা যদি বলে আমার স্বামী খারাপ ছিল, আল্লাহর নবী বলেন ওই স্বামী যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিসের জন্য যাবে? স্বামী কোন যাইতে বউ চেনে না, গ্রামের মানুষ বউ জানে না, গ্রামের মানুষ জানে? বউ জানে স্বামী আমার কোন যাইতে। কথা কন। আরে বউ তো তোমাকে চিনবেই। এই শোনো, রস করবা আজকে বলছি, একে রস। কিসের কত রস? একে রস। বউ কোন জানে স্বামী আমার কোন যাইতে। ও মা বোনেরা, তোমার স্বামীর চরিত্র ভালো হবে না। কিসের জন্য ভালো হবে? তুমি তোমার জন্য এত সুন্দর সুন্দর পোশাক কিনে দেয়, অথচ স্বামীর সম্মুখে সাজগুজ কইরা ওই বউ কি আসে? আসে 90 দিনকার গামালা পোশাক পইরা স্বামীর সম্মুখে আসে। যখন আত্মীয় বাড়িতে যায়, মার্কেটে যায়, জন্মের সাজা সাজে, হাইরে সাজগুজ কইরা রাস্তা দিয়া বাড়ায়। যখনই রাস্তা দিয়া বের হয়, তখন রিক্সাওয়ালারা পর্যন্ত বলে কি মাল যাচ্ছে রে। কথা কও। তোমার বউরে কিসের জন্য রিক্সাওয়ালারা বলবে কি মাল যাচ্ছে? তোমার স্বামীর জন্য যদি খেদমত করো, তোমার প্রতি খুশি থাকবেন কে? আর তুমি স্বামীর জন্য খেদমত করো না, সেই জন্য তোমার প্রতি আল্লাহ নারাজ হয়ে থাকে। কি কথা ভালো লাগতেছে না? সেই জন্য বউদের খেদমত করা লাগবে, স্বামীর খেদমত করে না। যখন মনে করো আত্মীয় বাড়িতে যায়, জন্মের সাজা সাজে, কিন্তু স্বামীর জন্য যদি 1 ঘন্টা 2 ঘন্টা সারা রাত ভরা যদি সাজগুজ করে, আল্লাহর নবী বলেন ওই স্ত্রীর আমলনামাতে নফল ইবাদত বন্দিগির সব আল্লাহর বান্দির আমলনামাতে আল্লাহ দিয়া দেয়। স্বামীর জন্য সাজো, যত সাজা লাগে সাজো, কিন্তু অন্য পরপুরুষের জন্য সাজগুজ করা যাবে, ওটা হারাম। সেই জন্য সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও, বোরকাটা পরিলে লাভ কি জানিস, বকাটে যুবকেরা দিবে না যে শীষ, রিক্সাওয়ালারা বলবে না ইস। কথা বলেন। সেজে গুজে আপুরে কোথা যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে যাও, বোরকাটা পরিলে লাভ কি জানিস, বকাটে যুবকেরা দেবে না যে শীষ, রিক্সাওয়ালারা বলবে না ইস।
আসলেও তো কথা বাজান ঠিক। কিসের জন্য ঠিক? বর্তমান নারীগুলা ঝুঁকি বাড়ির মা বোনেরা অত্যন্ত ভালো। আমি ঢাকা শহরে থাকি, নবীনগরে থাকি। নবীনগরে দেখা যায় এরকম ভাবে কিছু মহিলা আছে খালি টিকটক করে, টিকটক বানায়, সেলফি তোলে, ওদের মাথায় কাপড় থাকে না, পেট খালি পিঠ খালি হয়ে রাস্তায় বের হয়। হয় কি হয় না? বর্তমান নারীগুলাই কিন্তু দেশটা ধ্বংস করে ফেলাইলো। আগের মারা অত্যন্ত ভালো ছিল। বর্তমান নারীগুলা খালি টিকটক করে, খালি ফেসবুকে আইসে। অযুবক যাদের কন্যা সন্তান আছে আজকে থেকে শপথ নিবে এই ফোন মেয়েদের কাছে দেওয়া যাবে, দেওয়া যাবে। মেয়েদের কাছে ফোন দিবে না, ফোন দিলে খারাপ হয়ে যাবে। 100-র মধ্যে 100 ভুল নাই। এই ফোন দিলে পারে খারাপ হবে, ফোন দিবা না, ভালো থাকবে। আর ফোন যার কাছে গেছে তার আর ঘটক লাগে, ঘটক লাগে। আমাদের গ্রামের কথাই বলি, মিয়ার বিয়া ঠিক হয়ে গেছে এক ওসির সাথে ঠিক হয়ে গেছে, অথচ একটা রিক্সাওয়ালার সাথে চলে গেছে। কোনে ওসি, কোনে হুজুর গো, আর কোনে বেজির গো, বুঝো নাই? কোনে আয়োবালি আর কোনে জুতার কালি। হ্যাঁ, ওসির সাথে বিয়া ঠিক, অথচ এই ফোন কি করে দিছে? 1-2 টাকা ফুরায় নাই, 5 লক্ষ টাকা ফুরানোর পরেও, 5 লক্ষর বেশি, তারপরেও মিয়াকে আনতে পারে নাই। তাহলে বেজাল বাজাইছে কে? কেটা বেজাল বাজাইছে? এই মোবাইল কিন্তু বেজাল বাজা দিছে। এই মোবাইল সেই জন্য মেয়েদের কাছে দেওয়া যাবে। আর যুবকরা তো সারা রাত বড়া খালি এই যে ঠেলে, আব্বা জান্নাতে যাও, মা জাহান্নামে যাও। কথা বলেন। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, বলে কি বলে না? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। দেশে মোবাইল ফোন আসিল, কি যে দোলাই লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। ভাঙ্গে ভাই? ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মোবাইল ছাড়া ওদের চলে না, মোবাইল ছাড়া ওদের চলে না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া ওদের চলে না। আওয়াজ দা বলো, কথা ঠিক কিনা? কাউয়া কাদের? আমি কিন্তু কোনো রাজনীতিকের কথা বলবো না, তিনি আমার আপনার মতন একজন মানুষ, তাই না ভাই? তিনি কিন্তু অনেক ভালো মানুষ, হয়তো ছিল অনেক। একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হয়? ভালো হয় ভাই? ভালো হয় না। যদি মানুষ ভালো থাকে, মারা যাওয়ার পরে যদি 10 জন না 40 জন ভালো বলে, আল্লাহর নবী বলে ও বিনা হিসাবে জান্নাতে যাবে। তে কাউয়া কাদের যেখানেই প্যান্ডেল হয়েছে সেখানেই বলছে ওই যে খেলা হবে, খেলা হবে। এমন পলান পলাইলো, এই শ্রোতাগুলো ছাইরা, জনগণ ছাইরা ভারত গেল, যায় নাই ভাই? এখন হয়তো মানুষ অসুস্থতা হতেই পারে, আপনি যে আল্লাহর ওলি এমন কিছু না, আপনার ভিতরেও ভুল আছে, বেজাল আছে। কথা কয় না? বেজাল আছে না নাই? আপনি তলে তলে কি করেন না করেন দেখে কে? কথা কয় না? কে দেখে? আপনি জনগণের চোখ ফাঁকি দেন, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায়? দেওয়া যায়? আপনি রাতের আধারে মানুষ আপনাকে তলগুচ্ছি মানে কিছু টাকা ঘুষ দিয়ে যেতেছে, তারপরে আপনি ওনার পক্ষে নিয়ে আপনি কথা বলতেছেন, আপনি এটা অন্যায় করতেছেন না? আর কাউয়া কাদের নাই, দুনিয়া দইরা খাইছে। কথা কয় না কেন? কাউয়া কাদের এখন শুনতেছি এরকম ভাবে নিউজে দেখাইতেছে, যে হেডলাইনে পেপার পত্রিকা এসে গেছে কাউয়া কাদের মইরা গেছে। তে এই কাউয়া কাদের রে মারতে কি আজরাইল ছাড়া মারবে? আমি আপনি কিছু করতে পারবো? সে আজরাইল আমার কাছে আপনার কাছে আসবে কি আসবে না? কাউয়া কাদেরকে যদি আল্লাহ ধরে, আমার আপনার মতন কত মানুষ
হসপিটালের বেডে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। কাউয়া কাদুর এখন বুঝতেছে, হাইরে কি করলাম, কতজনের বিজিবিন কাট, কোটি কোটি টাকা আমি আত্মসাৎ করে মাইরা খায় ফেলাইছি, এইগুলার ঋণ আমি কেমনে করে পরিশোধ করব। এখন তো নিজ হাতে পরিশোধ করতে পারবে না, ও কি মাপ পাইবে? ও মাপ পাবে? আর এমন একটা যুবক নাম দিল, নামটা খুঁজে কি নামটাই পড়ায় দিছে, কাউয়া কাদের। কি কাদের? কাউয়া কাদের। এই নামটা যে পড়াইলো, এই উপাধি দিল, মানুষের নাম হয়েছে কি ওবায়দুল কাদের না কি জানি, ওবায়দুল কাদের। হুজুর সাহেব ঘুমাইতে চাও নাকি? চোখ বুঝা খা, আজকে আমার সাথে তোমার ওয়াজ করা লাগবে। কাউয়া কাদের এই নামটা, মানুষ যদি নাম থাকে ওবায়দুল কাদের, তাকে ওবায়দুল কাদেরই বলতে হবে, কাউয়া কাদের বলা যাবে? এটা একটা গুনায় পরিণত হবে। কি হবে? গুনায় পরিণত হবে। সেই জন্য বলতেছি ওনার নামটা যা সেটাই বলা লাগবে। কিন্তু এখন মানুষের মুখে মুখে ওই যে কথা হয়েছে যে কাউয়া কাদের। কি কাদের? আর খেলা মানে কথা হইলে পারেই মনে করেন স্টেজ তৈরি করলে পারে খালি বলতো খেলা হবে, ভাতিজা খেলা হবে। এইগুলা কথা বলার পরে মানুষের এত ভাইরাল হয়ে গেছে ওই লোকটা, সেই জন্য ছোট নাই বড় নাই সবাই খালি ওই কাউয়া কাদের লে ব্যস্ত থাকে। কথা কন জোরে বলেন ঠিক কিনা? আমরা ওই পাপের দিকে থাকবো? গরিব মানুষ কি পাপের কাজ করে? সেই জন্য গরিব মানুষরা আল্লাহ রোগ ব্যাধি দেয় না। কথা কয় না? এ রোগ ব্যাধি গরিব মানুষরা দেয়। আপনি সুদ খাইবেন, বিচার করবেন কে? কথা বলেন না কে? আপনি খালি বলে হুজুর ওয়াজ করেন, ওয়াজ কইরা বক্তা মইরা যায়, কিন্তু মহিলারা হেদায়েতে আসে। স্ত্রীরে এবারে চুল দইরা আচ্ছা মতো কিলায় মারে। মারা যাবে? মাদের কি মারা যাবে? আদর করা লাগবে, ভালোবাসা লাগবে, কিন্তু মারা শোনো গো, তোমার স্বামী যেখানে কিল দেবে, যেখানে বাড়ি দেবে, ওইখানে জাহান্নামের আগুনে পড়বে। এরে বাবা, মারা বলতেছে যাহাই রে বক্তা রে, তাহলে স্বামীর গুড়ি খাওয়াই ভালো, স্বামীর গুড়ি খাওয়াই ভালো। মারা বলতেছে, কিন্তু মাদের মারা যাবে? মাদের মারা যাবে না। আল্লাহর নবী এক বিছনায় ঘুমাইছে, তাও বউ ছিল 11টা। কয়টা? কয়টা? এক কেতাবে আসছে 4টা, আর এক কেতাবে আসছে 11টা। আর তুমি 9 মুদ্দি একটাই তো পালতে পারো না। এই ওঠো গা, এই ওঠা যাবে না। আসবে কলেমা বড় লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। এই কালে মার বান্ধ বেলা, বলুন এই কালে মার বান্ধ বেলা, কাজে লাগিবে মরণ বেলা। এই কালে মার পক্ষে থাকলে মন হইবে তার উজালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইয়া নামাজ রোজা ছাড়বো না, বলুন নামাজ রোজা। হায় হায় বাবা মার খেদমত ভুলবো না, নবীর সুন্নাত ছাড়বো না ভাই, নবীর হাদিস ভুলবো না। লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলেন ও ফেরাউন, সারতে পারবো না মুসার কালিমা রে। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা।
আল্লাহ নামের জিকির দেওয়া লাগবে রে বাবা। অষ্টা আমি শুরু করে দেব, কেউ ব্যস্ত হবেন না। কিন্তু বলছে আজকের বারে ওয়াজ হবে একের, আপনারা 5টা মিনিটের জন্য আজকে জিকির দেবেন, আল্লাহর নামের জিকির হবে। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিল, বান্দা ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা জবান খুলে এরকম ভাবে আমি আল্লাহর জিকির দিবা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। ভালো করে যদি জিকির দিতে পারো, জিহ্বা তরতাজা থাকবে, হাসতে হাসতে তুমি বান্দা মারা গেলে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির কেউ জবান বন্ধ রাখবেন না। কিন্তু যারা ভলেন্টিয়ার ভাই আছেন, তারা আমার যুবক ভাইদেরকে, আমার বাপ ভাইদেরকে বসার মতো সুযোগ করে দেন। বসার জায়গা কম হয়ে গেছে। ও ভলেন্টিয়ার ভাইয়েরা, অনেক মানুষ আসতেছে, বসার মতন জায়গা করে দেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর প্রেমে পাগল যারা, আল্লাহ আল্লাহ বলে তারা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর প্রেম হাওরে পাগল, আল্লাহর প্রেম হাওরে পাগল, হাওরে মজনু দেওয়ানা, হাওরে আশিক দেওয়ানা। আল্লাহ সারা ওই কবরে বন্ধু তোমার থাকবে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম কেনে পুরলো না? মৌলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি আমরা মুহাব্বাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنكم وما تعبدون ما أنتم عليه بفاطنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإن لنحن الصافون وإن لنحن المسبحون وإن كانوا লায়াকুলুন। জোরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার বাইরে আমার বন্ধু গোগন ও গো যুগবাড়ির ভাইয়ারা, ও বাপজানেরা রে, ও যুবক ভাইরা, ও গো পর্দার আড়ালের মা বোনেরা, মা গো মা, তোমরা বাহিরের কান দেওয়াজগুলো শুনবা, ভিতরের কান দ্বারা আমল করবা। একটা আমল যদি করতে পারো, এই আমলের বিনিময় আমার আল্লাহ তোমাদের জান্নাত দিয়া দেবে।
সোনার বাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের কথা বলেছেন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি দুইটা জিনিস মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দেব, পরকালে আমি আল্লাহ মুক্তির রাস্তা দেখায়া দেব। জোরে বলেন মারহাবা। ও বাজান, সেই দুইটা জিনিস কি? এক নম্বরে বোরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ। আপনারা নূর নামক কোরআন শরীফ আমরা সবাই চিনি, আমরা সবাই জানি, কিন্তু হয়তো জিজ্ঞাসা করতে পারেন, হুজুর আপনি যে বোরহান নামক নবীর কথা বললেন, এই নবী আবার কোন নবী? আমরা নাম শুনেছি ঈসা নবী, নাম শুনেছি দাউদ নবী, নাম শুনেছি জাকারিয়া নবী, নাম শুনেছি নূহ নবী, কিন্তু হুজুর আপনি যে বোরহান নামক নবীর কথা বললেন, এই নবী আবার কোন নবী? তিনি হইছেন আমার আপনার নবী, ইতিম নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। এই নবীকে যারা মানবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দেবে, পরকালে মুক্তির রাস্তা দেখায় দেবে। জোরে বলেন না মারহাবা। ও বাজান, ও যুবক ভাইয়ারা, এখনো যারা পুরুষ মানুষ রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছো, দোকান পারে বসে আছো, আর থাইকো না, তোমার কেউ না কেউ পূর্বপুরুষ কিন্তু অন্ধকার কবরে ঘুমায়া গেছে। ও যুবক, ও আমার বাপ ভাইরা, তোমরাও কেউ থাকতে পারবা না। কবর হবে ঠিকানা, কবর হবে বিছানা। একটা রাত্রের জন্য এরকম ভাবে কোরআন ও হাদিসের কথাগুলো শোনো, এত সুন্দর তালিম হইতেছে। এই কথাগুলো যদি শোনো, খোদার কসম করে বলি, এই কোরআনটা হাতে নিয়ে বলতেছি, আজকের রাত্রের জন্য তোমার পূর্বপুরুষ যারা কবরে ঘুমায়া গেছে, এই রাত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কবর জান্নাতের বাগান বানায় দেবে। কিন্তু পুরুষ, এখনো পুরুষ মানুষ কিন্তু আসতে পারেন নাই। যারা পুরুষ প্যান্ডেলে বসে গেছে, নারী যারা নারী প্যান্ডেলে বসে গেছে। আমি কি কথা মিথ্যা বললাম ভাই? পুরুষ যারা পুরুষ প্যান্ডেলে, নারী যারা নারী প্যান্ডেলে, কিন্তু নারীও না পুরুষও না, মাঝখানে একটা জাতি আছে। ওর নাম কি? ওর নাম কি? হিজরা যদি হও, রাস্তা দিয়ে ঘোরাফেরা করো, দোকান পারে বৈশা থাকো, হিজরা যদি না হও, যদি পুরুষ হও, পুরুষ প্যান্ডেলে বসো, নারী হইলে নারী প্যান্ডেলে বসো। কথা বলেন। কিসের জন্য রাস্তা দিয়ে ঘোরাফেরা করো? আজকের জন্য এখানে বসে যাও। দেখুন পয়গম্বর নূহকে আল্লাহ বললেন পয়গম্বর নূহ, তোমার দেশে আমি প্লাবন দেব, বর্ষা দেব। নূহ নবীকে যখন বলল, ও পয়গম্বর নূহ, সম্মুখে বিপদ আর বিপদ, বর্ষা যখন আসবে, কিন্তু তুমি এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে পারবা না, খুবই তোমার কষ্ট হবে, মুসলমানদের কষ্ট হয়ে যাবে। পয়গম্বর নূহ অতি তাড়াতাড়ি একটা লঞ্চ এবং নৌকা বানাও, একটা নৌকা অতি তাড়াতাড়ি তুমি তৈরি করো, তোমার দেশে আমি প্লাবন দেব, বর্ষা দিয়ে দেব। পয়গম্বর নূহ মানলেন কাকে? জোরে বলেন না কাকে? আল্লাহকে মানে, আল্লাহকে মানিয়া পয়গম্বর নূহ এত সুন্দর করে নৌকা বানাইলো, সুন্দর করে নৌকাটা তৈরি করলো। রে ভাই, একটা জিনিস যখন তৈরি করে অনেক কিন্তু কষ্ট হয়, অনেক পরিশ্রম করা লাগে, তারপরে কিন্তু ওটা হয়, নাইলে কি হয়? ভাই হয়। কান ফলায় শোনো ও বাজান, নূহ পয়গম্বর নূহকে আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে পয়গম্বর নূহ, আমি কিন্তু প্লাবন দেব, বর্ষা দেব। আল্লাহর কথা শুনিয়া পয়গম্বর নূহ একটা নৌকা বানাইলো, এত সুন্দর করে নৌকা বানাইলো। নৌকাটা যখন এত সুন্দর করে বানায়, নূহ পয়গম্বর রে ব্রাহ্মপন্থী গুলো জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে যারা কোরআন বিরোধী লোক, যারা এই কলেমা বিরোধী লোক, তারা জিজ্ঞাসা করে, ও নুহু তুমি এই জিনিসটা বানাইলা কেন? তুমি কি পাগল না তুমি ছাগল? তুমি কিসের জন্য এক পেয়ালা এখন পানি নাই জমিনেতে তুমি নৌকা বানাইলা কেন? এটা তো তোমার বানানো ঠিক হয় নাই, এই কাজটা তুমি ঠিক করো নাই, তুমি পাগল। পাগল হিসাবে আখ্যাতি দিল। যখনই বলল পাগল, বলতেছে ভাই আমি পাগল না, আমাকে আপনাকে বানাইছে কে? কথা কয় না কে? আরো জোরে জোর হলো না? জোরসে বলো। আকাশ কার? জমিন কার? আমি কার? তুমি কার? বউ কার? বউ কোনদিন আল্লাহর হবে? লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর কি বেটা বেটি আছে? এরা আইসেই বাঁচেন। আল্লাহর বেটা বেটি আছে? আল্লাহ খায়? আল্লাহ আমাদের লিয়া চিন্তা ভাবনা করে। শোনো, আমি কিন্তু ওই যাইতা হুজুর না, যাইসাই গুঙ্গুর দেওয়াজ জোড়ায় দেয়, সামনে মানুষ থাকুক বা না থাকুক এরকম ভাবে চোখ বন্ধ করে আওয়াজ জোড়ায় দেয়, তুমি ওযু করো, নামাজ পড়ো মুমিন ভাইয়া, নামাজ সারা ব্যস্ত যাবার উপায় নাই, চোখ খুলে দেয় একজনও নাই। বক্তা বলে, আল্লাহ আমার হয়তো সবার কাছে তুমি পছন্দ করো না, আমার রসটা পছন্দ করছে একজন হাতের ডান পাশে বৈশা আছে। আজকে কয়জন আছে? 3 জন আছে। কয় আমার অস্ত জনগণ পছন্দ করে নাই, কিন্তু হাতের ডান পাশে যে বৈশা আছে এরা পছন্দ করছে। এখন উনি দাঁড়ায় বলতেছে, হুজুর কথা সাবধান, আমি আপনার শ্রোতা না, আমি কিন্তু মাইকওয়ালা। কিওয়ালা? এই কিওয়ালা? মাইকওয়ালা। গত বছর এখানে ওয়াজ হয়েছে, আমার কাছে ফোন গেছে, হুজুর সবাটাই তাইরে নাইরে হয়েছে। আমি বললাম আমি তো বলতেই পারি না, আমার এলেম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, আপনাদের জুতার স্যান্ডেল যে আমি টানবো আমার সে বুদ্ধিটা সে শিক্ষাও আমি অর্জন করি নাই। কিন্তু কথাগুলা বলাই কে? কথা কন্যা কে? আল্লাহ যদি না বলায় আমি আপনি বলতে পারবো? কত বোবা মানুষ পয়রা রয়েছে আও আও করে, কত পাগল পয়রা রয়েছে আও আও করে, কিন্তু এগুলা কথা হইছে আল্লাহ পদার্থ কথা, তাছাড়া বলা সম্ভব? সম্ভব ভাই? কোনোদিনও না, কখনো না। কান ফালা শোনো ও যুবক ভাইরা রে, ও পর্দার আড়ালের মা বোনেরা, মা গো মা, স্বামীর খেদমত করবা না কিসের জন্য? পাইগাম্বার নূহুর কথা বলতেছি। নূহ পাইগাম্বার এত সুন্দর করে নৌকা বানাইলো, কিন্তু ওই দেশের বদমাইশ গুলো, ব্রাহ্মপন্থী গুলো বলতেছে নূহুর নৌকার কি করবো আমরা? সব মানুষ যার ওই নৌকা আমরা ভেঙ্গে চুরে খান খান করে দেব। কিছু মানুষ বলতেছে না না, আমরা টয়লেটে পায়খানা করব না, নূহুর ওই নৌকাটা আমরা টয়লেট বানাবো, প্রসাবখানা বানাবো। এরকম ভাবে যখন পরামর্শ করে বেঈমান জালেম গুলো, পয়গম্বর নূহুর নৌকার ভিতরে প্রসাব পায়খানা করে। এই কাজটা কি ভালো করতেছে? কথা কও না ভালো করে? এটা ভালো না, এটা খারাপ। ওরাও জানতেছে, ওরাও বুঝতেছে খারাপ, কিন্তু পয়গম্বর নূহ নবীর নৌকার ভিতরে প্রসাব পায়খানা করতে ভরপুর কইরা ফালাইলো। ওই দেশের একটা বুড়ি ছিল, বুড়ি পুষ্ট রোগে ছিল, বুড়ি চলাফেরা খুব কমই করতে পারতো। 2টা নাতিন ছিল রসগোল্লা, এত সুন্দর 2টা নাতিন গুলা বলতেছে, ও দাদিমা তুমি জানো নাকি পয়গম্বর নূহ নৌকা বানাইছে, আমাদের দেশের সমস্ত মানুষগুলো ওই নৌকার ভিতরে প্রসাব পায়খানা করছে, তোমার কি মন চায় না ওইখানে একটু শরীক হও? বলতেছে, ও নাতিন শোনো, আমি তো চলতে পারি না, উড়তে পারি না, আমি কেমনে কইরা যাব? আমার মনটা চায় আমি ওইখানে গিয়ে
প্রস্রাব পায়খানা কইরা আসি। দুইটা নাতিন বলতেছে তাহলে তোমাকে আমরা লিয়া যাব। এই দুইটা নাতিনের কাঁধে ভর করিয়া যখন ওই পয়গম্বর নৌকার ভিতরে প্রস্রাব পায়খানা করতে লাগে, যখনই প্রস্রাব পায়খানা শেষ হয়ে যায়, যখনই আল্লাহ ধরে না, আল্লাহ যদি ধরে রে, আল্লাহ কিন্তু ছাড়ে। ও ভাই ছাড়ে। বড় লোকের মাইয়া গুলো গরিবের ঘরে গিয়া এরকম বসবাস করে। এ বসবাস করায় কে? এই প্রেমেই কিন্তু চইলা যায়। প্রেমটা ছিল কিন্তু পবিত্র, প্রেমটা কইরা ফালাইছে এখন অপবিত্র। করছে কি করে নাই? করছে রে যুবক। পয়গম্বর নূহ এরকম ভাবে নৌকা যখন প্রস্রাব পায়খানা করে ভরপুর করে ফালাইছে, নূহ পয়গম্বর এরকম ভাবে ঠান্ডা পানি হাতায়া, তোমরা তো ওযুই বানানো নামাজই পড়ো না। নামাজ পড়ো, নামাজ পড়া দরকার আছে না নাই? সুদ খাওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, ঘুষ খাওয়া দরকার আছে না নাই? আর সুদের কথা বলে না। আগে আমাদের মতন টুপিওয়ালারা সুদ করে বিপক্ষে অনেক ওয়াজ করছে, আর ওয়াজ করে? কথাই কয় না, করে না। পয়গম্বর নূহ ওযু বানায়া সেজদায় পড়ে গেল। সেজদায় থেকে উঠে হাত উঠায় দোয়া করতেছে, আল্লাহ এরকম ভাবে তুমি প্লাবন দিবা, বর্ষা দিবা, তুমি দিবা, সেই জন্য নৌকা বানাইতে বলছো। আমি তো নৌকা বানাইছি, কিন্তু আমার দেশের বেঈমান জালেম ব্রাহ্মপন্থী গুলো প্রস্রাব পায়খানা কইরা ভরপুর কইরা বালাইছে। এখন আমি কি করব? আল্লাহ বলতেছে, নূহ রে চিন্তা করা লাগবে না, পরিষ্কার করে দেব আমি। চিন্তা কইরো না। যারা প্রস্রাব পায়খানা করেছে ওদের দ্বারাই আমি আল্লাহ তোমার নৌকা পরিষ্কার কইরা দেব। পরিষ্কার হবে কি হবে না? হবে কি হবে না? হবে রে বাবা। ওই যে বুড়ি এই পোস্ট রোগের ভিতরে ছিল, কোনো ওষুধ পানি খায়াও সারে না। আইরে ওষুধ খায় তারপরেও সারে না, এমন ওষুধের ভিতরে পড়েছে। পইরা যাওয়ার পরে এরকম ভাবে যখন পড়েছে, পড়া থেকে যখন উঠেছে, ওঠার পরে দেখে ৭০ বছরের বুড়িকে আল্লাহ ২০ বছরের যুবতী মহিলা বানায়া দিছে। সুবহানাল্লাহ। যা ভাবির সাথে কইও নি, সুবহানাল্লাহ জোরে কও। বানাইছে কে? সে আল্লাহ আজ আছে না নাই? আমার দেশের পাশের দেশ দাদা বাবু ইন্ডিয়ার নরেন্দ্র মোদির বাচ্চা মোদি মুসলমানের উপরে অনেক জুলুম অত্যাচার নির্যাতন করতেছিস। আমরা মুসলমান খেপি না, যদি খেপি দাদা বাবু রে কল্লা কিন্তু একটাও রাখবো না। আওয়াজ দে, বলো কথা ঠিক কিনা? বাঁচবো বাঘের মতো, বিলার মতন বাঁচতে চাই। ও ভাই চাই। মুসলমানের উপরে যারা অন্যায় অত্যাচার করবে আল্লাহর নবী সহ্য করতে পারে না, সাহাবায়ে কেরামেরা সহ্য করতে পারে নাই। হযরতে আবু বকর, ওসমান, আলী একদিন মদিনা শহর থেকে বের হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে দিতে মক্কা থেকে মদিনায় যাচ্ছে। কিছু বেঈমান জালেম এরকম ভাবে গির্জায় গিয়া পূজা দিতেছে, মন্দিরে গিয়া পূজা দিতেছে। মন্দিরের ওই পূজা যারা দিতেছে ওরা বলতেছে, আবু বকর সাবধান, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমাদের গির্জার এখান দিয়ে যাইতে দেব না। আবু বকর বলতেছে, শোনো আর এই কথা বইল না, আমি শুনলাম ভালো, যদি ওমর শোনে লা দুরুস্তু শাইতানা ইল্লা কিলা মুয়াল গুরা মুয়াল খাইতা, শয়তান কিন্তু ইটা মুগুর মাইরা পিটায়া পিটায়া জাত করবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ওরকম ওমরের মতো যুবক হওয়া দরকার আছে না নাই? আলীর মতো হওয়া দরকার আছে না নাই? সেই আলীর মতো ওমরের মতো বর্তমানে একজন ছিল, নাম হয়েছে ওসমান হাদি। কথা কও। হাতের ডাইনে বামে যেটা কথা বলবে না ওইটাই জালেমের দলের লোক। জোরে বলো কথা ঠিক কিনা? হাদিকে মারলো, এই মারা কি ঠিক হয়েছে ভাই? হাদি বলছে, ঘাস খাও মাটি খাও, তাও আমার দেশে অস্ত্র তৈরি করো। জালেমরা জানি বড় বড় চোখ করে না তাকাইতে পারে, আমরা জানি প্রতিশোধ নিতে পারি। সুবহানাল্লাহ কইবেন না?
হায়রে হাদি কত সুন্দর বলছে, নিজের জন্য বাড়ি করব না, ঘর করব না, কিচ্ছুই করব না, কোরআনে যা আছে ওটা দিয়ে আমরা রাষ্ট্র চালাবো। সুবহানাল্লাহ কইবেন না? এই কথা বলছে, জালেমদের গতরে লাইগা গেছে। সেই জন্য আমি বলি ও ওসমান হাদি তুমি মরনি, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা কর। ওসমান হাদি তুমি মরনি, ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানি, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা কর। ওসমান হাদির বউ, আমার ভাই ওসমান হাদি কত সুন্দর মানুষ ছিল, আর তার বউটা কত সুন্দর ছিল। আমার আপনার যদি স্ত্রী হইতো তাহলে মিডিয়ার সম্মুখে যায় বলতো, আমার স্বামী মরে গেছে, তাড়াতাড়ি আমারে বাঁচাও। কেন? আমারে ব্যবস্থা করে দাও সরকার মহোদয়, চাকরি দাও, এই করো সেই করো, এই করে দাও সেই করে দাও। কথা কয় না? আমি কি বোবা মানুষ লে ওয়াজ করতেছি নাকি? আমাদের স্ত্রীগুলো কিন্তু এইগুলাই বলতো যে বাড়ি করে দাও, ঘর করে দাও, একটা চাকরির ব্যবস্থা করে দাও। আর ওসমান হাদির বউ আজও পর্যন্ত মিডিয়ার সম্মুখে যায় নাই। তাহলে কেমন স্ত্রী হয়েছে ও ঝুঁকিবাড়ির মা বোনেরা? আর তোমরা তো ওরকম নারী হইতেই পারো নাই, ওরকম নারী হইতেই পারো নাই, কিন্তু হওয়া লাগবে। যদি না হও তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। পর্দা মানা দরকার আছে না নাই? ওসমান হাদির বউ পর্দা, এমন পর্দা মানে যে লোক সমাবেশে সে আসবে না। স্বামী মারা গেছে, সে শহীদি মরণ হয়ে গেছে। কি বল করছে? আল্লাহ রাসূলের কথা, আল্লাহ দ্বীনের কথা, মুসলমানের হকের কথা বলতে গিয়ে জালেমের কলিজা লেগে গেছে, চাঁদাবাজদের বিপক্ষে কথা বলতে গিয়ে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? চোখ বড় বড় করতেছেন, হুজুরকে মারবেন নাকি? এই ওয়াজ করে তো আবার যাইতে পারবো? কলেমা পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি সুদের টাকায় পাসাত করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খায়া মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় পাসাত করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খায়া মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়ে প্রধান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়ে প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন করো আগাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতি ওই সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতি ওই সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আওয়াজ দা বলো, জোরে বলো, কথাগুলো ঠিক কিনা? ও সোনার বাইরে
দিনে এবার নুহু পয়গম্বর নুহু এত সুন্দর করে নৌকা বানাইছে। এই নৌকাটা এত সুন্দর করে বানাইছে, আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করলো, আল্লাহ আমার নৌকা এরকম বেঈমান জালেম গুলো প্রস্রাব পায়খানা করে ভরপুর কইরা ফালাইয়া দিছে, আমি কেমনে কইরা আমার মুসলমানদেরকে এই নৌকার উপরে ওঠাবো? ও আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ বলতেছে, পয়গম্বর নুহু চিন্তা করবা না, যারা প্রস্রাব পায়খানা করে ভরপুর কইরা ফালাইছে আমি আল্লাহ ওদের দ্বারা পরিষ্কার কইরা দেব। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি করে শোনায় দেন, বুড়ি আসে হাঁটি হাঁটি পা পা করতে করতে, ওই যে বুড়ি এরকম অনেক দূরে থেকে এসে প্রস্রাব পায়খানা করে, ইস্তেঞ্জা যখন শেষ হইয়া যায়, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যম দিয়ে বুড়িকে ওই নৌকার ভিতরে ফালায়া দেয়। যখনই ফালায়া দেয়, যখন পড়ে যায়, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মল যখন সারা শরীরে লাগে, মুখের ভিতরে যখন ওই বুড়ি যখন মলগুলো খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে পুষ্ট রোগ সমস্ত রোগ ব্যাধি ভালো হইয়া যায়। বুড়ি 16 বছর থেকে 20 বছরের যুবতী নারী হইয়া যায়। যখন যুবতী নারী হইয়া যায়, বুড়ি ছিল, বুড়ির চোখের এরকম ভাবে চোখের দৃষ্টিশক্তি কম ছিল, চোখের জ্যোতি বাইরা গেছে, চামড়া ছিল ঘুষি মুসি, চামড়া গুলো টান হয়ে গেছে। এবার বুড়িকে জিজ্ঞাসা করতেছে, ও দাদিমা, তোমার এত সুন্দর চেহারা কেমনে কইরা হইল? বলতেছে, নাতিন রে, পয়গম্বর নুহুর নৌকাতে আমি প্রস্রাব পায়খানা করতে গিয়ে আমি ওই নৌকার ভিতরে পড়ে গেছি, ওই মল আমার সাথে পড়েছে, বলার কারণে আমার শরীরটা আর আমার একরকম ভাবে পুষ্ট রোগ নাই, আমার কোনো রোগ ব্যাধি নাই। হায়রে, আমার যখন রোগ ব্যাধি নাই, ভালো হয়ে গেছে। যে ব্যক্তি চোখে দেখে না ওই চোখ, যে ব্যক্তি চোখে দেখে না ওই নুহুর পয়গম্বরের নুহুর নৌকার ভিতরে যে মল ছিল, গু ছিল, ওইগুলা চোখের সাথে লাগায়, লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ চোখের জ্যোতি, চোখের দৃষ্টি শক্তি বাড়ায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোগ ছিল এত বড় বড় রোগ, ও বাজান যখনই শোনে আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, পয়গম্বর নুহুর ওই নৌকার ভিতরে যে মল আছে, ওই মল যখন লেবে তখনই রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। যে যেরকম পারছে সেরকম ভাবে এরকম ভাবে মলগুলো কেউ বোতলে তোলে, কেউ হাড়ির ভিতরে তোলে, কেউ পাতিলে তোলে, কেউ আবার মনে করো এরকম ভাবে ঝাঁকার ভিতরে তোলে, কোলার ভিতরে তোলে, তুলতে তুলতে এরকম ভাবে নুহু পয়গম্বর নুহুর নৌকাটা এরকম ভাবে পরিষ্কার কইরা ফালায়া দেয়। পা যখন পরিষ্কার হয়ে যায়, অনেক দূরে থেকে মানুষ এসে ফিরে যাবে না। এবার বলতেছে, আমরা কেন ফিরে যাব? পানি দ্বারা এরকম এত সুন্দর করে ধৌত করে, পানি দ্বারা ধৌত করে, ধৌত করিয়া পরিষ্কার করিয়া এরকম ভাবে এই মলগুলো নিয়ে যায়। ও বাজান শরবত হিসাবে খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওদের রোগ ভালো কইরা দেয়। এটা কি আমার বানোয়াট কথা বলতেছি? কথা বলেন ঠিক কিনা? কোনো বানোয়াট কথা নয়, মিথ্যা কথা নয়, সত্য কথা রে ভাই। ইসলামের বিপক্ষে যে যাবে তার বিচার করবেন কে? জোরে বলেন না কে? আল্লামা সাইদি হুজুর আলেমদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন যখন বেশি হয়ে গেছিল, সাইদি সাহেব হুজুর বলছিল, সময় আসবে পালানোর জায়গা পাইবে না, এ দূরের গাতা খুঁজা পাইবে না। কথাগুলো কি কমন পড়ছে?
এই পড়ছে কথা, আলেমদের উপরে জুলুম করবে আল্লাহ সহ্য করতে পারে না। আল উলামায়ে ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করা যাবে না। সেই জন্য নূর পয়গম্বর নূর এরকম ভাবে নৌকাটা পরিষ্কার হয়ে গেল। যেই নৌকা পরিষ্কার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়া দেয়, বর্ষা দিয়া দেয়, বর্ষা পানি ভরপুর হয়ে গেছে। এরকম ভাবে পয়গম্বর নূর মুসলমান করে ডাকতেছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, এই নৌকাতে যদি ওঠো তাহলে তোমরা বাঁচতে পারবা, নইলে কিন্তু বাঁচতে পারবা না। আল্লাহ আমাকে জানায় দিছে, আল্লাহ আমারে জানাইছে ওঠো। একজন নয়, দুইজন নয়, 81 জন মানুষ উঠলো। সুবহানাল্লাহ কোন। সবগুলাই মুসলমানগুলো বাঁচলো, বেঈমান জালেম পশু পাখি পর্যন্ত বাঁচলো না, পানির ভিতরে হাবুডুবু খেয়ে মারা গেল। কিন্তু পয়গম্বর নূহ একটা নারীর স্বামী ছিল না, মারা গেছে। ওই আল্লাহর বান্দিকে এসে বলছিল, ওগো আল্লাহর বান্দি, আমি নৌকা বানিয়েছি, অতি তাড়াতাড়ি, তুমি যে পর্দা মানো ভালো, অতি তাড়াতাড়ি আমার নৌকায় ওঠা লাগবে। সম্মুখে বিপদ আর বিপদ, তাড়াতাড়ি আসো, ওঠা লাগবে। তার ছেলে পর্যন্ত তেরা দল্য উঠলো না, নৌকায় উঠলো না, ওঠা লাগবে না, এমনি নাকি বলে বাঁচবে। ও বাজাগান, পয়গম্বর নূহুর সন্তান পর্যন্ত বাঁচে নাই। আল্লাহর বান্দি নৌকাতে ওঠে না। 81 জন মানুষ জোড়ায় 80 জন, একজন বেজোর ওই নৌকাতে উঠেছে। এরকম ভাবে যখনই বর্ষা পানি আর পানি, সমস্ত মানুষগুলো মারা গেল। কিন্তু আল্লাহর এক বান্দি মরল না, ওই বান্দিটা মরল না, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে আছে, নামাজ পড়তেছে। কেমন নামাজ পড়তেছে রে মা, এই নারী কেমন নামাজ পড়ে, নামাজ পড়িয়া হাত ওঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আমার স্বামী মারা গেছে, আল্লাহ স্বামীর কবর তুমি বাগে জান্নাত বানায় দিও। আল্লাহর বান্দি দোয়া করতেছে, আল্লাহর প্লাবন এরকম বর্ষা শেষ হয়ে গেছে। পয়গম্বর নূহ ওই নারীর কাছে এসে জিজ্ঞাসা করতেছে, তুমি এখনো পর্যন্ত কি জীবিত আছো না মইরা গেছো? আল্লাহর বান্দি ঘরের ভিতরে থেকে বলতেছে, পয়গম্বর নূহ তুমি আমারে ডাক দাও নাই কেন? এখনো কি বর্ষা আরম্ভ হয়েছে নাকি? বর্ষা কি শেষ হয়েছে নাকি? বর্ষা আছে নাকি? বলতেছে কেন? আল্লাহ না প্লাবন দিছিল, 41 দিন বর্ষা ছিল। বলতেছে আমি তো জানি না, আমি 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছি, এই মুহূর্তে এখন আমি দেখতেছি তুমি আমার সাথে কথা বলতেছো। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দিকে কেমনে কইরা বাঁচা দেয়। আল্লাহর নামাজ পড়ে হাত উঠায় দোয়া করতেছে স্বামীর জন্য হাত উঠায় কাকুতি মিনতি করতেছে, আল্লাহ স্বামী না গায়, আমি স্বামী হারা নারী, আল্লাহ আমার স্বামীটারে তুমি জান্নাত দিয়া দিও। কোরআন পড়া দোয়া করলো, দোয়া কবুলটা করলো কে? দোয়া কবুল কইরা নিল আল্লাহ। কোরআন এত সুন্দর কোরআন, ওয়ারাতিলিল কুরআন তারতিলে, কোরআন যদি পড়ো এরকম ভাবে তোমার আমলনামাতে 1টা না 2টা না 10টা নেকি হবে। কয়টা নেকি? জোরে বলো কয়টা? 10টা নেকি হবে। আমার আপনার ইতিম নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, নবী কোরআন তেলাওয়াত করিয়া এবার কলেমার দাওয়াত লিয়া বেঈমান জালেমের কাছে যায়। আবু জেহেলের কাছে গেছে, 1 দিন মারে নাই, 2 দিন মারে নাই, 200 দিন নবীকে মেরেছে। অপরাধ একটা, কলেমার দাওয়াত লিয়া আসছে। কিসের জন্য তুমি আমার কাছে বারবার আসো? ও চাচা, আবু জেহেল চাচা, একবার যদি আপনি কলেমা পড়ে নেন আপনার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম আল্লাহ হারাম কইরা দেবে। একবার কলেমা পড়েন। এই ধনী মানুষ কি গরিব মানুষের কথা শুনে ভাই?
ও ভাই শোনে, কোনোদিনও না কখনো না। আবু জেহেল একজন ধনাঢ্য ব্যক্তি, মুহাম্মাদের কথা শুনে না, নবীর কথা শুনতে পারে না। বেঈমানের কাছে খারাপ লাগে, জালেমের কাছে খারাপ লাগে, কিন্তু দিনের নবী আবু জেহেল সারা যার কাছে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে কলেমার দাওয়াত দিলে পারে ইসলাম ধর্ম গ্রহণ কইরা নেয়। জোরে বলেন না মারহাবা। নবী আমার কোরআন তেলাওয়াত করতো, মসজিদে নববীর ভিতরে যখন কোরআন তেলাওয়াত করতো, মক্কার কাফেররা শুনিয়া কত ভালো লাগতো। মক্কার কাফেররা শুনিয়া বলতো, নবী গো, ও নবী, আপনার ওই সুন্দর মুখ থেকে একটা বার ওই মধুর কলেমাটা আমারে শিখায় দেন, আজকে থেকে আমি মুসলমান হব, আমি একজন ইমানদার হব। জোরে বলেন না মারহাবা। আবু জেহেলের কাছে নালিশ নিয়ে গেল উতবা, সাইবা, মুগীরা, চারজন বড় বড় লিডার। আবু জেহেলের কাছে গিয়া বলতেছে, আবু জেহেল, আপনি যে ক্ষমতার চেয়ারে বসে আছেন, আপনার বাপদাদার ধর্মে চুনকালি মাখতেছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কোরআন যখন পড়ে আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মাখে, আমাদের ধর্মের লোকগুলো মুহাম্মাদের হাতে হাত রেখে কলেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইতেছে। পরামর্শ করলো, মিটিং দিল, তাহলে কি করা যায়? মুহাম্মদ রে কি করা যায়? হত্যা করা লাগবে, মারা লাগবে। উতবা বলতেছে, না আবু জেহেল না, একটা বার আপনি শুইনা আইসেন মুহাম্মদ আসলে কোরআন কেমনে কইরা তেলাওয়াত করে, আর বিশ্বাস না হয় যান, মুহাম্মদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। বলতেছে, শোনো শোনো, তোমরা কেউ যাইবা না, মুহাম্মাদের দরবারে কেউ যাইবে না, যে যাবে তাকে বলবা কেউ জানি যায়ও না, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যে তা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন মুহাম্মদ নবী কি পাগল? এই পাগল। মক্কার মানুষেরা, মহিলারা পর্যন্ত বলল, দিনের নবীকে যেই পর্যন্ত না দেখব সেই পর্যন্ত আমরা বিছানায় পিঠ লাগাবো না। অথচ আবু জেহেল মক্কায় ঘোষণা করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে কোরআনের কথা হবে সেখানে গিয়ে তোমরা হট্টগোল করো, বাধা দাও, মারামারি করো, এতে যা যত কিছু লাগে আমি আবু জেহেল তোমাদের পক্ষে কাজ করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু জেহেল ঘোষণা করে, আবু জেহেলের ঘোষণা মক্কার মানুষেরা শোনে, এই যুবক শোনে না, যুবকরা পাগল হয়ে যায়, মুহাম্মাদের দরবারে যাবে। কিন্তু বাজান মুহাম্মাদের দরবারে যাবে, মুহাম্মাদের হাতে হাত রেখে কলেমা পড়বে, মুসলমান হবে। আমাদের এরকম ভাবে এত সুন্দর করে মুসলমান যখন হয়ে গেল, মুসলমান হয়, আবু জেহেল একদিন নিজেই মুহাম্মাদের দরবারে কোরআন শোনার জন্য যায়। জোরে বলেন না মারহাবা। কোরআন শোনার জন্য মুহাম্মাদের দরবারে কে যায়? আবু জেহেল। আবু জেহেলের কথা মুখস্থ নাই? আবু জেহেলের মতন মানুষ মুহাম্মাদের দরবারে যায়। আর যুবক, এখনকার যুবকেরা, এখনকার পুরুষ মানুষ, মহিলা মানুষগুলা মারা ভালো, যুগি বাড়ির মারা ভালো। আমার দেশের কথা বলতেছি, মারা এত লিসা কাজ করে, আসফালা সাফিলিন, এদের টাইনা উষা করা যায়, এইটাই না উষা করা যায়। সংসার চালায় পুরুষ মানুষ, নারী লাগায় প্যাঁচ। সংসার চালায় পুরুষ মানুষ, নারী লাগায় প্যাঁচ। প্রত্যেক বাড়ি খেলা শুরু হয়েছে, রেফারি সারা ম্যাচ রে ভাই, রেফারি সারা ম্যাচ। কি রেফারি সারা ম্যাচ শুরু হয় নাই? সংসার চালায় পুরুষ মানুষ, নারী লাগায় প্যাঁচ। প্রত্যেক বাড়ি খেলা শুরু হয়েছে, রেফারি সারা ম্যাচ রে ভাই, রেফারি সারা ম্যাচ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, কত যুবক প্রেম করিয়া বিষ খাইয়াই মরে। মরে না? যোগী বাড়ির বোধহয় যুবকরা প্রেম করে না, সেঞ্চুরি করে ভালাইছে। খালি কি প্রেম করে? সেঞ্চুরি করে ভালাইছে। ও তোর ঘরে জ্বালা, বাইরের জ্বালা, প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, কত যুবক প্রেম করিয়া বিষ খাইয়াই মরে রে ভাই, বিষ খাইয়া মরে।
প্রেম প্রীতি ভালোবাসা নারী করে শুরু, হিসাব কইরা দেখলাম রে ভাই নারী নাটের গুরু। ও তোর ঘরে জ্বালা বাইরের জ্বালা, ঘরের জ্বালা বাইরের জ্বালা, জ্বালা নাই রে শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ, হায় রে নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। কথা বলেন কে? মোবাইল দিতে চাও নাকি? না মোবাইল দিমু কেন? কি করবো? মোবাইল দিতে কালেকশন, না, কালেকশন। কালেকশনের হ্যাঁ। ওয়াজ করেন। কলেমা পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা। সোনার বাইরা আমার বন্ধুগণ আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী ইতিম নবী, এত সুন্দর মানুষ নবী আমার কলেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল ক্ষিপ্ত হয়ে গেল। আবু জেহেল ঘোষণা করে দিল, কেউ জানি মুহাম্মাদের দরবারে যাও না, ওই মুহাম্মাদের দরবারে যাইবা না। এমনি করে যখন শোনায় দেয়, এবার যুবকরা চলে যায় মুহাম্মাদের দরবারে, মহিলারা পর্যন্ত চলে যায় মুহাম্মাদের দরবারে। এরকম ভাবে বয়াত হয়, ও একজন আরেকজনের সাথে রুমাল ধরে ধরে কলেমা পড়ে পড়ে মুসলমান হয়। উতবা আবু জেহেল বলতেছে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এই মুহাম্মদ রে মারা লাগবে, হত্যা করা লাগবে। হত্যা যদি না করা হয় আমার দেশের সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে। সাহেবা বলতেছে, না গো আবু জেহেল, না, এই লোকটারে আপনি মারবেন না, হত্যা করবেন না। আপনি যদি মারেন একদিন আপনার ফাঁসির কাষ্ঠরে ঝোলা লাগতে পারে। ও মুহাম্মদ, ও আবু জেহেল, আপনি মাইরেন না। মানুষ হয়ে মানুষ হত্যা করে এমন মানুষ রয়ে গেছে। বলতেছে এই মানুষটার বাড়ি কোথায়? বলতেছে এই মানুষটার বাড়ি হইছে ইয়ামিন দেশেতে, ইয়ামিন দেশে ওই লোকটার বাড়ি। এই লোকটাকে ভাড়া করে নিয়ে আসবেন, তাহলে ওই মুহাম্মাদের মারবে, হত্যা করে চলে যাবে। এমনি করে যখন শোনা দেয়, শোনানোর সঙ্গে সঙ্গে এবার সাহেবা বলতেছে, আবু জেহেল বিশ্বাস না হয় একটা গদ লেখেন, চিঠি লেখেন, একটা গদ লিখিয়া চিঠি লিখিয়া। এবার গদ আর চিঠি লিখতেছে কেমনে করে? উতবা বলতেছে, আবু জেহেল বলতেছে, বলো বলো ওই মানুষটার নাম কি, ওর বাড়ি কোথায়? বলতেছে, বন্ধু তাড়াতাড়ি লেখেন। এবার লিখতেছে, ও বন্ধু হাবিব ইবনে মালিক, আসো আসো, তাড়াতাড়ি মক্কাতে আসো। আর যদি আসো, একটা মানুষরে তুমি যদি মারতে পারো, হত্যা করতে পারো, বিনিময় তুমি যা চাইবে তোমারে তাই দেওয়া হবে। এমনি করে গদখানা লেখিয়া চিঠির খামের ভিতরে ঢুকাইয়া ইয়ামিন দাসে যখন পাঠায়া দেয়, পাঠানোর সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক এই চিঠি পাইয়া চিঠির খামটা ছিঁড়িয়ে ওই গদখানা বের করে পড়ে দেখে, আবু জেহেলের মতন মানুষ এত বড় লেতা, তুইয়া মুইয়া লেতা নয়, এত বড় লেতা আমার কাছে চিঠি দিছে, একটা মানুষরে যদি মারতে পারো তুমি যা চাইবে তোমারে তাই দেওয়া হবে, বাড়ি ঘর যা চাও তোমারে তাই দেওয়া হবে। এই কথা শুনিয়া অপর পৃষ্ঠায় লিখতেছে, বন্ধু ও আবু জেহেল, আমি মক্কাতে যাব, তোমার দুশমনরে মারবো, হত্যা করব, তবে আমি একা যাব না, 1000 মানুষ লইয়া মক্কাতে যাব, তোমার দুশমনকে মেরে থিয়া চলে আসবো। বন্ধু কিন্তু আগে কিছু আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইয়া দাও, পৌঁছাইয়া দাও। এমনি করে যখন বলে, এমনি করে যখন গদখানা লেখে চিঠির খামের ভিতরে ঢুকাইয়া এবার মক্কা শহরে যখন পাঠাইয়া দেয়, আবু জেহেলের কাছে যখন চিঠি পৌঁছাইয়া যায়, এই চিঠি পাওয়া মাত্র আবু জেহেল চিঠির খামটা চিরিয়া এ গদখানা বের করে দেখে, হাবিব ইবনে মালিক ইয়ামিন দেশ থেকে চিঠি পাঠায় দিছে। কি লিখছে? আসবে 1000 লোক লইয়া আসবে, একা আসবে না। ও সোনার বাইরা রে, আবু জেহেল যখন এই গদখানা পড়িয়া দেখে 1000 লোক ইয়ামিন দেশ থেকে আসবে, উনার দুশমন রে মেরে থিয়া চলে যাবে। না গো বাজান না, আল্লাহর নবীকে কেউ মারতে পারবে।
পারবে পারবে কোনোদিনও না কখনো না আবু জেহেল ডাকতেছে কে কোথায় আছো তাড়াতাড়ি আসো উতবা সাইবা মুগিরা কে কোথায় আছো তাড়াতাড়ি আমার কাছে আসো এবার যখন আসতে লাগে বলতেছে যাও যাও অতি তাড়াতাড়ি যাও খুকনি স্বর্ণকারের কাছে চলে যাও স্বর্ণকারের দোকানে চলে যাও এইলে তাকে তুইয়া মুইয়া চেয়ার দেওয়া যাবে না দুইটা স্বর্ণের চেয়ার বানাইতে দাও দুইটা স্বর্ণের চেয়ার বানাইতে দাও দুইটা স্বর্ণের চেয়ার দিয়া কি করবেন বলতেছে একটা চেয়ারে আমি আবু জেহেল বসবো আর একটা স্বর্ণের চেয়ারে ওই হাবিব ইবনে মালিক বসবে আর ওই ইয়ামিন দেশের লোকটা ওই স্বর্ণের চেয়ারে বসবে আমার দুশমন লোক ভাড়া করে ইয়ামিন দেশ থেকে লোক নিয়ে আসতেছে ও মুহাম্মদ আগামীকাল থেকে আর তুমি বাড়ির বাহিরে বাইর হইবা না আর বাড়ির বাহিরে যাইবা না তোমারে কিন্তু জালেমগুলা মাইরা ফালায় দেবে তোমাকে যদি মাইরা ফালায় দেয় তাহলে তোমার মতন ভাতিজা তো আর আমি পাবো না মুহাম্মদ রে তুমি জানি বাড়ির বাহিরে যাও না এবার দিনের নবী চোখের পানি ছেড়ে দেখানদার বলে মা ও মা আপনি চিন্তা করবেন না যারা আমাকে মারতে আসবে সমস্ত মানুষগুলো আমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহর নবী খুব কম ভাবে কোনো কথা বলেন না যা বলেছে সমস্ত কথাগুলো বলাইছেন কে জোরে বলেন না কে আল্লাহর নবী উনার চাচিমাকে বলতেছে মা চিন্তা করবেন না যারা ধরতে আসবে উনারা আমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হবে এই কথা শেষ হইতে এবার আবু জেহেলের বাড়িতে ইয়ামিন দেশ থেকে লোক এসেছে 1000 লোক 500টা ঘোড়া লাল টুকটুকে ঘোড়া এক একটা ঘোড়ার উপরে 2 জন করে মানুষ আবু জেহেলের বাড়িতে যখন চলে আসছে আবু জেহেল বিশাল বড় প্যান্ডেল বানাইছে 2টা স্বর্ণের চেয়ারও রেখে দিয়েছে এবার বলতেছে বন্ধু ও বন্ধু আবু জেহেল বলেন আপনার দুশমনকে ওই দুশমনটারে আমরা মারবো আবু জেহেল বলতেছে বন্ধু ব্যস্ত হইও না তোমাদের জন্য বসার জায়গা বানাইছি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি ব্যবস্থা করেছি ও বন্ধু হাবিব ইবনে মালিক তাড়াতাড়ি বসো বসার জায়গা বানাইছি এই কথা যখন শুনে দেয় আবু জেহেল এই কথা বলেই ক্ষান্ত করেন নাই বলতেছে বন্ধু হাবিব ইবনে মালিক শোনো তোমার জন্য তুইয়া মুইয়া চেয়ার বানাই নাই তোমার জন্য আমি আবু জেহেল স্বর্ণের চেয়ার বানাইছি তুমি ওই স্বর্ণের চেয়ারে বসবা আমিও আর একটা স্বর্ণের চেয়ারে বসবো কিন্তু আমার দুশমনরে মাইরে থেকে চলে যাওয়া লাগবে আমার দুশমন আমার বাপ দাদার ধর্মের চুনকালি মাকে আমার ধর্মের লোকগুলো মুসলমান বানাইতেছে হাবিব ইবনে মালিক বলতেছে এই লোকটার বাড়ি কোথায় এই লোকটার বাবার নাম কি মার নাম কি ও কোন জায়গায় থাকে বলেন দোস্ত বলেন ওরে এখনই আমি ধইরা নিয়ে আসবো আপনার সম্মুখে মাইরা ফালায় দেব কিন্তু মারতে পারবে না নবীর কার্যকলাপগুলো দেখিয়া নবীর সুরাত দেখিয়া নবীকে একটা নয় দুইটা নয় 3টা প্রশ্ন করবে এই 3টা প্রশ্নের যখন উত্তর দেয়া দেবে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হইয়া ইয়ামিন দেশে চলে যাবে জোরে বলেন না মারহাবা নবী আমার নবীকে 3টা প্রশ্ন করবে কেমন প্রশ্ন করবে রে বাবা এই প্রশ্নের উত্তর দেয়া দেবে নবী নিজে এরকম ভাবে মাথা খানা 2 হাঁটুর মাঝখানে দেয়া ডুকরে ডুকরে কানবে আল্লাহ বলবে জিবরিল রে দেরি কইরো না আমার দোস্ত কান্না করলে পারে আমি আল্লাহর কুদরতি দিলে সহ্য হয় না জিবরাইল তাড়াতাড়ি চলে যাও দুনিয়ার বুকেতে নারায়ে তাকবীর আল্লাহ তোমার আরেকটি বান্দা আল্লাহ পর্দার আড়াল থেকে আমার মা ছোট্ট একটি মাসুম বান্দার হাত